বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাংলা বরাবরই বুকের ভেতরে। বাঙালি মানে কিন্তু একই নামে চেনা যায়, দেশে হোক বা বিদেশে, সেটা হলো মাছ। আর মাছ মানে কি বলুন তো? ইলিশ মাছ। চলুন, বাইরে টুপটাপ করে বৃষ্টি হচ্ছে, আর সেই উদ্দেশ্যে বাড়িতে বানিয়ে নিই সর্ষে ইলিশ। বাজার থেকে বাবা মাছটা কেটে এনেছিল, তাই ঘরে নিয়ে এসে তাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এবারে সাইডে মিক্সিতে নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা চিরা এবং অল্প পরিমাণে নুন। নুনটা কিন্তু অবশ্যই দেবেন, না হলে সর্ষে থাকার কারণে পেস্টটা কিন্তু তেতো ভাব চলে আসতে পারে। পেস্ট করে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে মাছটা আস্তে আস্তে করে দিতে থাকবো। পুরো রান্নার প্রসেসটাই কিন্তু হবে সর্ষের তেলে, এতে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে করে তুলে নেব। ওই একই তেলে আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আলুগুলো আমি হালকা করে ভেজে নিলাম। এবারে ওই একই তেলে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে হালকা হালকা করে নাড়তে থাকবো। এইবারে পেস্ট করে রাখা মশলাটা ছাঁকুনির মাধ্যমে আমি হালকা হালকা করে দিতে থাকবো। আর অবশ্যই মনে রাখবেন, মশলাটা কিন্তু ছাঁকুনির মাধ্যমে ছেঁকেই দেবেন, না হলে সর্ষের যে খোসাগুলো থাকে ওগুলো চলে যাবে। আর সর্ষের খোসাটা কিন্তু চলে গেলে রান্নাটা একটু তিতকুড়ি ভাব লাগতে পারে। এবারে তাতে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, ঝোলটা ফুটে গেছে। এবারে ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। এক এক করে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে। এবারে গরম গরম সবাইকে পরিবেশন করুন। খেয়ে কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে আমার এই চ্যানেলের মাধ্যমে।